খাবারের ভিতরে ভর্তা কিন্তু বেশ মুখরোচক একটি খাবার। তো এমনই আজকে একটি ভর্তা নিয়ে আসছি। তো কাঁঠালের বিচি ভর্তা। তো প্যানে এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং কালাই জিরা দিয়ে নিয়েছিলাম। তো একটু ভাজার পরে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বিচি, পটল এবং কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে নিব এই কালাই জিরা তেলের মধ্যে। আসলে দেওয়ার পরে এখানে লবণ, পরিমাণ মতো লবণ কম হলেও সমস্যা নেই, পরেও দিতে পারবেন। হলুদ দিয়ে দিব। তারপরে একটু সুন্দর করে এপিট ওপিট ভেজে সেদ্ধর জন্য জল দিয়ে দিব, কারণ এখানে এটা প্রপারলি সিদ্ধ হতে হবে। তো সিদ্ধর জন্য জল দিয়ে ঢেকে দিব। তারপরে আসলে পানিটা যখন শুকিয়ে আসবে তারপরে একটু ভেজে নিব, একটু লাল লাল করে ভাজতে হবে। এটা খুবই সিম্পল একটি রেসিপি এবং খুবই মুখরোচক, কম সময়ে খুবই সুস্বাদু একটি ভর্তা। আর ভর্তা ভাত কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভর্তা মুখে রুচি চেঞ্জ করে। তো এটা খুব সুন্দর করে ভেজে নিব। একবারে কালাই জিরা, আলু ছিল, বিচি ছিল এবং পটল ছিল, সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা শিলনোড়ায় বেটে ভর্তাটা করতে হয়। তো আপনারা যদি খেয়ে থাকেন জানাবেন কাঁঠালের বিচি ভর্তা। এখন অলমোস্ট ভাজা হয়ে গেছে এবং শিলনোড়ায় এখন বেটে নিব। তো এটা শিলনোড়ায় খুব সুন্দর করে বেটে নিতে হয়। তারপরে আসলে এটা গরম গরম ভাতের সাথে খেতে হয় আর কি। এটা খেলে এর স্বাদটা দ্বিগুণ বাড়ে। তো এগুলো সব একসাথে সুন্দর করে বাটতে হবে। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। আজকের মতন এই পর্যন্তই। ওকে, বাই।